আকাশবাণী শিলচর বিশেষ নির্বাচনী সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী শিলচর সংরক্ষিত লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজ্যের বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকার থেকে 2,29,994 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রী শুক্লবৈদ্য পেয়েছেন 4,86,831 ভোট, আর শ্রী সরকার পেয়েছেন 2,56,837টি ভোট। এদিকে করিমগঞ্জ লোকসভা আসনে এখনও কংগ্রেস এগিয়ে রয়েছে। কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিজেপি থেকে 7,508 ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন 2,39,566টি ভোট এবং বিজেপির কৃপানাথ মালাহা পেয়েছেন 2,32,058টি ভোট। আসামে এ পর্যন্ত বিজেপি 8টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস 4টি আসনে, ইউপিপিএল 1টি আসনে ও এজিপি 1টি আসনে এগিয়ে রয়েছে। গুয়াহাটি আসনে বিজেপির বিজুলি কলিতা মেধি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামী থেকে 2,08,075 ভোটে এগিয়ে রয়েছেন। ডিব্রুগড়ে বিজেপির সর্বানন্দ সনোয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের লুরিন জ্যোতি গগৈ থেকে 2,66,041 ভোটে এগিয়ে রয়েছেন। জোরহাট আসনে কংগ্রেসের গৌরব গগৈ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ থেকে 1,37,110 ভোটে এগিয়ে রয়েছেন। দরং উদালগুড়ি আসনে বিজেপি প্রার্থী দিলীপ শইকিয়া কংগ্রেসের মাধব রাজবংশী থেকে 2,20,699 ভোটে এগিয়ে রয়েছেন। ডিফু আসনে বিজেপির অমর সিং টিসো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী জেআই কাথার থেকে 1,06,306 ভোটে এগিয়ে রয়েছেন। ধুবড়ী আসনে কংগ্রেসের রকিবুল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমল থেকে 6,37,913 ভোটে এগিয়ে রয়েছেন। নগাঁও আসনে কংগ্রেসের প্রদ্যুৎ বদলুই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুরেশ বরা থেকে 1,60,635টি ভোটে এগিয়ে রয়েছেন। বরপেটা আসনে অসম গণ পরিষদের ফণীভূষণ চৌধুরী কংগ্রেসের দীপ বায়ান থেকে 1,75,071 ভোটে এগিয়ে রয়েছেন। লখিমপুর আসনে বিজেপির প্রদান বড়ুয়া কংগ্রেসের উদয়শঙ্কর হাজারিকা থেকে 1,69,618 ভোটে এগিয়ে রয়েছেন। শোনিতপুর আসনে বিজেপির রঞ্জিত দত্ত কংগ্রেসের প্রেমলাল গঞ্জু থেকে 2,55,866 ভোটে এগিয়ে রয়েছেন। কাজিরাঙ্গা আসনে বিজেপির কামাখ্যা প্রসাদ তাসা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রোজলিনা তির্কি থেকে 1,53,277 ভোটে এগিয়ে রয়েছেন। কোকরাঝাড় আসনে ইউপিপিএল এর জয়ন্ত বসুমাতারি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড়োল্যান্ড পিপলস ফ্রন্টের কাম্পা বরগুয়ারি থেকে 50,991 ভোটে এগিয়ে রয়েছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি 237টি আসনে এগিয়ে রয়েছে। মোট 543টি আসনের নির্বাচনে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে কংগ্রেস 98টি আসনে এগিয়ে আছে। এছাড়া সমাজবাদী পার্টি 35টি, তৃণমূল কংগ্রেস 30টি, ডিএমকে 21টি, টিডিপি 16টি, জেডিইউ 14টি, শিবসেনা উদ্ধব ঠাকরে 11টি, শিবসেনা এসএইচএস 5টি, আরজেডি 4টি, সিপিআইএম 4টি, সিপিআইএমএল লিবারেশন 2টি, আম আদমি পার্টি 3টি, জনতা দল সেকুলার 2টি, সিপিআই 2টি, রাষ্ট্রীয় লোকদল 2টি আসনে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত মোট 4টি আসনের চূড়ান্ত ফলাফল জানা গেছে। এর মধ্যে 3টি বিজেপির এবং 1টি কংগ্রেসের দখলে গেছে। এ অনুযায়ী কর্ণাটকের চিত্রদুর্গা আসনে বিজেপি প্রার্থী গোবিন্দ মাকথাপ্পা কার্জল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বীরেন চন্দ্রাপ্পাকে 48,121 ভোটে পরাজিত করেছেন। গোবিন্দ পেয়েছেন 6,84,890টি ভোট। রাজস্থানের জয়পুর আসনে বিজেপির মঞ্জু শর্মা জয়লাভ করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রতাপ সিং কাছাডিওয়াস থেকে 3,31,767 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। স্মরণ করা যেতে পারে যে সুরাট আসনে বিজেপির মুকেশ কুমার চন্দ্রকান্ত দালাল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এদিকে পাঞ্জাবের জলন্ধর আসনে কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুশীল কুমার রিঙ্কুর থেকে 1,75,993 ভোটে জয়লাভ করেছেন। উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় থেকে 1,50,383 ভোটে এগিয়ে রয়েছেন। মথুরা আসনে বিজেপি প্রার্থী চলচ্চিত্র অভিনেত্রী হেমা মালিনী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মুকেশ ভাঙ্গার থেকে 2,41,500 ভোটে এগিয়ে রয়েছেন। গান্ধীনগর আসনে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রমনভাই প্যাটেল থেকে 6,91,969 ভোটে এগিয়ে রয়েছেন। হিমাচল প্রদেশের হামিরপুর আসনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির অনুরাগ সিং ঠাকুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সতপাল রায়জাদা থেকে 1,77,999 ভোটে এগিয়ে রয়েছেন। ওয়ানাড আসনে কংগ্রেসের রাহুল গান্ধী তার নিকটতম
নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের এনি রাজা থেকে 3,50,030 ভোটে এগিয়ে রয়েছেন। তিরুবনন্তপুরম আসনে কংগ্রেসের শশী থারুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজীব চন্দ্রশেখর থেকে 15,879 ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর আসনে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওই অঞ্চলের মহারানী বিজেপির অমৃতা রায় থেকে 55,419 ভোটে এগিয়ে রয়েছেন। যাদবপুর আসনে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ বিজেপির ড অনির্বাণ গাঙ্গুলি থেকে 1,65,795 ভোটে এগিয়ে রয়েছেন। আসানসোল আসনে তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়ার 60,694 ভোটে এগিয়ে রয়েছেন। বীরভূম আসনে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবতনু ভট্টাচার্য থেকে 1,01,236 ভোটে এগিয়ে রয়েছেন। বিশেষ নির্বাচনী সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী সংবাদ রাত 7:45 মিনিটে।